দি হিন্দু মিশনের বগলা সিদ্ধ মহাসাধক আচার্য সম্মানে ভূষিত ডক্টর হৃদয় হালদার বাঁকুড়া জেলার গঙ্গাচরঘাটি ব্লকের লালপুর গ্রামে প্রতিষ্ঠিত মা বগলামুখী মন্দিরের প্রধান সাধক ডক্টর হৃদয় হালদার সম্প্রতি এক বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। গত 19 জুলাই কলকাতার কালীঘাটে দি হিন্দু মিশনের উদ্যোগে আয়োজিত জ্ঞানীগুণী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বগলা সিদ্ধ মহাসাধক আচার্য সম্মানে সম্মানিত করা হয়। লালপুরে অবস্থিত এই মন্দিরে 10 মহাবিদ্যার মধ্যে 3 দেবী মা কালী, মা কমলা ও মা বগলামুখীর আরাধনা হয়। মন্দির কর্তৃপক্ষের দাবি, দেবীর মূর্তিগুলি স্বপ্নাদেশের ভিত্তিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আবির্ভূত হয়েছে, যা ভক্তদের কাছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। সংবর্ধনা অনুষ্ঠানে দি হিন্দু মিশনের পক্ষ থেকে লালপুরের এই মন্দির ও দেবী মূর্তিকে আশ্চর্য ও অলৌকিক দিব্য মূর্তি হিসেবে অভিহিত করা হয়। পাশাপাশি স্বপ্নাদেশ প্রতিষ্ঠিত এই তীর্থক্ষেত্রকে আদ্যা শক্তি কালী, কমলা, বগলা পীঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। এই সম্মানকে বাঁকুড়া জেলার পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গের জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন এলাকাবাসী। বৈদিক জাগৃতি সঙ্গমের সভাপতি এবং আনন্দময়ী গ্রুপ অফ কোম্পানিজের ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর হৃদয় হালদার এই স্বীকৃতিকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সম্মান তাকে ভবিষ্যতে ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে মত। ডক্টর হৃদয় হালদারের এই সম্মান প্রাপ্তিতে লালপুর সহ সমগ্র গঙ্গাচরঘাটি এলাকার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন এই স্বীকৃতির ফলে লালপুরের মা কালী, কমলা, বগলাপীঠ দেশ বিদেশের ভক্তদের কাছে আরও পরিচিত হয়ে উঠবে। নমস্কার সমস্ত ভক্তবৃন্দদেরকে এবং সমস্ত গুরুজনকে আমার প্রণাম। এই যে অভিজ্ঞতা দ্য হিন্দু মিশন কালীঘাট এবং আদ্যাপীঠের যে প্রোগ্রাম তারা আয়োজন করেছিলেন, সেই প্রোগ্রাম ছিল সাধু সন্ত শুধু নয়, এমনকি সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী এবং সমাজসেবক, সাংবাদিক সবাইকে বিশেষভাবে সম্মান এবং সম্বর্ধনা সভা তারা আয়োজন করেছিল এবং সেই সভায় আমিও নিমন্ত্রিত ছিলাম। সেই সভায় আমাকে দ্য হিন্দু মিশন কালীঘাটের পক্ষ থেকে তারা আমাকে আচার্য বগলা সিদ্ধ মহাসাধক হিসেবে ওনারা সম্মানিত করেছেন। তো এটা অবশ্যই খুব ভালো লাগার এবং ওনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দ্য হিন্দু মিশনের যে কর্মকর্তা রয়েছে সকলকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমি চাই এই দ্য হিন্দু মিশন এবং আদ্যাপীঠ এবং যে ধরনের এই সংস্থাগুলো রয়েছে, যারা সমাজের যারা কৃতি মানুষ তাদেরকে যেভাবে তুলে ধরছেন, এইভাবে তারা আরো এগিয়ে যাক, এই শুভকামনা জানাই। এই বিষয়ে বলার বলতে আমার তো মনে হয় ভাষা খুঁজে পাবো না। কোনো কিছু জিনিস যা থাকে তাদের হয়তো ভাষা থাকে না ব্যক্ত করার। ঠিক আমাদেরই এই যে মা আদ্যা শক্তি কালী, কমলা, বগলার যে মায়ের 3টি মূর্তি, একটা অলৌকিক ভাবে একটা মূর্তিতে যে রূপ, তা বিশ্বে কোথাও নেই। 3 বছর বয়স যখন আমার ছিল, তখন যে দিব্য অলৌকিক ওই যে সাধু, উনি তো সাধু আর বলবো না, উনি হয়তো ঈশ্বরই ছিলেন। উনি যে বলেছিলেন যে এটা 35 বছর পর আমার মাধ্যমে প্রতিষ্ঠা হওয়ার পর সারা বিশ্বের নাম এবং প্রচার ছড়িয়ে পড়বে, তা তো একদম মায়েরই স্ক্রিপ্টেড। এই জন্য মা যেন তার লীলা তৈরি করে রেখেছে, আমরা শুধুমাত্র নিমিত্ত মাত্র তুলে ধরছি। তো এটা একটা বিশাল পাওয়া, যেখানে বিশ্বের সর্বপ্রান্তের লোক, সর্বপ্রান্তের ভক্তরা ছুটে আসবে, এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া। আজকে সব থেকে আনন্দ এবং গর্বের বিষয়, কবিগুরু বলেছিলেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়াছ বারে বারে। তাহলে আমার যজমান সর্বপ্রথম দেবাংশী হৃদয় হালদার একটা উপাধিতে ভূষিত হয়েছে, এটা সব থেকে আমাদের গর্বের বিষয়। আমাদের আদ্যাপীঠের সুন্দরগিরি মহারাজজি অনেক বিদ্বজনদের সম্বর্ধনা দিয়েছেন। তার মধ্যে আমাদের গর্বের দিন, গর্বের বিষয়, আমাদের বগলা সাধক, সিদ্ধপীঠের বগলা সাধক আচার্য দেবাংশী আচার্য ভূষণে ভূষিত হয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। মহাসাধক ছিলেন।